এবং ইতিমধ্যেই সংস্কার নিয়েও যে ধরনের দ্বিধা দ্বন্দ্ব এবং দ্বিমত তৈরি হয়েছে, তাদের সরকার উপদেষ্টারাও বলছে যে আমরাও একটু অস্বস্তি বোধ করছি বা তাদের কাজে বিঘ্ন ঘটছে। স্বাভাবিকভাবেই এরকম একটা অস্থির সময়ে একটা সরকার গঠিত হয়েছে। এখন যদি তাদের উপরে চাপ তৈরি করা হয় যে আর্লি ইলেকশন, তাদের তো স্বাভাবিকভাবে ওইখানে একটা চাপ থাকে, যেটা আমাদের আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব বলেছেন যে আমরা শুধুমাত্র একটা পরিবর্তন করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আপনাদের প্রতিরোধ করার যে প্রচেষ্টা, সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এই যে সচিবালয়ে যে ঘটনাটি ঘটে গেল, আমি দেখেছি ফ্লোরের যে অবস্থা, তাতে মনে হচ্ছে এখানে কোনো বিস্ফোরক থাকতে পারে, যে অবস্থা, এটা নর্মাল অগ্নিসংযোগে এরকম হয় না, পলেস্তারা উঠে যায় না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের আরো তো অস্থিরতা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অসহযোগিতাপূর্ণ মনোভাব, সেক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্য খুবই প্রয়োজন।